আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দেন প্রথমে। আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন। জি। আমি মরহুম নুর হোসেন চেয়ারম্যানের সন্তান জি। এবং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাকুলিয়া থানা বিএনপির সংগঠক। সংগঠন। যে আগামী কাউন্সিলর নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাইতেছে। তা আপনারা সচেতন ব্যক্তি হিসেবে কোন ধরনের কাউন্সিলর আসলে আপনাদের ওয়ার্ডের জন্য ভালো হবে একটু বলেন। আমরা 19 নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকুলিয়া, আমরা অবহেলিত একটা ওয়ার্ড। জি। এই ওয়ার্ডে এত গণবসতি, এত লোক সমাগম, সেই তুলনায় আমাদের সেবার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের থেকে সেবার ক্ষেত্রে আমরা অবহেলিত। তো আমরা একটা যোগ্য কমিশনার কাউন্সিলরের আশা করি, সৎ, যোগ্য, শিক্ষিত, যেটা আমরা আমরা এটি দাবিদার এই ওয়ার্ডের জন্য। এখনও আমরা এই ধরনের কোনো কাউন্সিলর আমরা এখনও পর্যন্ত পাই নাই। এই প্রজন্ম এখনও পর্যন্ত কোনো কাউন্সিলর এরকম পাই নাই। আমরা সেবা থেকে বঞ্চিত আছি। সুতরাং আমরা একটা সৎ, যোগ্য এবং মেধাবী কাউন্সিলরের আশা করব। এটাই আপনার ধন্যবাদ। যে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে যে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য কন্ট্রাক্ট দিতেছে, বিভিন্ন টেন্ডার দিতেছে। এই টেন্ডার দেওয়ার কারণে এখন মোটামুটি যারা টেন্ডার পাইছে তারা কি সম্পূর্ণ কাজগুলো ঠিকমতো করতেছে? কাজ করার মতো কাজ করতেছে, কিন্তু যেই উদ্দেশ্যে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন সাহেব যে কাজগুলি টেন্ডার দিয়েছে, সেই আশানুরূপ কাজ আমি মনে করি হচ্ছে না। হ্যাঁ, ময়লাগুলি উত্তোলন করতেছে ড্রেন থেকে, কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে যে ময়লাগুলি উত্তোলনের পরে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করা। পানি নিষ্কাশন হচ্ছে না, পানিগুলি ওখানেই স্তব্ধ হয়ে আছে। আর যে ময়লাগুলি তুলতেছে সেই ময়লাগুলি উচিত যে তৎক্ষণাৎ ময়লাগুলি অপসারণ করে নিয়ে যাব। সেই ময়লাগুলি যখন অপসারণ করে নিয়ে যাচ্ছে না, তখন বর্ষার কারণে, এই যে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে এই ময়লাগুলি পুরো রাস্তার মধ্যে ছড়াই ছিটাই চারিদিকে হয়ে যাচ্ছে, আবার ড্রেনে এসে পড়তেছে, মানুষের বাড়ির আঙ্গিনায় এসে পড়তেছে। কিছু কিছু রাস্তাতে নিয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ রাস্তাতে এইভাবে পড়ে আছে। তোলার পরে রেখে আবার বৃষ্টি আবার বৃষ্টিতে আবার দ্বিতীয়বার তোলা তুলতেছে না। এটাই তো যথাযথ তোলার পরে সাথে সাথে নিয়ে গেলে ভালো, এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। শুধু মাটি উত্তোলন করলেই হবে না, পানিগুলি কেন নিষ্কাশন হচ্ছে না, এটার সিটি কর্পোরেশনের উপর আমি জোর দাবি যাচ্ছি, এটার ব্যবস্থা নেওয়া। এবং কিছু কিছু খালের উপর, খাল বলবো না, এটা এখন তো বড় ড্রেন হয়ে গেছে, এই বড় ড্রেনের উপর অনেকে মাচা করে বিভিন্ন ধরনের জিনিস ওখানে রাখতেছে। কেউ ডেকোরেশনের বাঁশ রাখতেছে, কেউ যার প্রয়োজন মতো কাজ রাখতেছে, ওগুলি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এগুলির কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাবো যেন এগুলি তদন্ত করে এগুলির ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ।